আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান দেশে আসতেই জামাতের খেলা শুরু। এখন কি খেলা, আসুন বিস্তারিত দেখি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড করেছিলেন জামাতে ইসলাম, যে সমাবেশ করে আপনার সরোয়ার্দী উদ্যান, আপনারা দেখেছেন, আইন শৃঙ্খলা সব দিক দিয়ে পারফেক্ট ছিল। সেই সমাবেশকে অপেক্ষা করে সর্বোচ্চ রেকর্ড করলো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যাবর্তনকে ঘিরে 300 ফিট এরিয়াতে আপনার সমাবেশ হয়েছে। সর্বোচ্চ রেকর্ড আমার জানা মতে, বা আমি যতদিন যাবৎ নিউজ করছি বা নিউজ শুনতেছি এর আগে থেকেই, আহ, দেশ বিদেশের খবর আমি প্রায় বিগত 5-6 বছর যাবতই রাখি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো তখন থেকে আমি এরকম রেকর্ড আর পাইনি। তো এই জামাত বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ করা হয়েছে, এই নিউজটা কাভার করা হয়েছে, এমনকি পশ্চিমা বিশ্বের যে আপনার বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, বিবিসি, আরও অনেক গণমাধ্যম এগুলো নিউজগুলো কাভার করছে যে আগামী সম্ভাব্য বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান হতে যাচ্ছে এই সমাগম দেখে। কেননা পশ্চিমা বিশ্বে কিন্তু এরকম সমাবেশ হয় না, আপনারা জানেন, যারা পশ্চিমে বিশ্বে থাকেন তারা জানেন, বা বহিরাগণ কান্ট্রিতে এরকম সমাবেশ হয় না। তো সেই সমাবেশকে কেন্দ্র করে জামাত একটি ডিফারেন্ট ঘোষণা দিছে মহাসমাবেশ করার। বুঝতে পারতেছেন মহাসমাবেশ মানে? তো জামাত আসলে এই বিগত 53 বছরের মধ্যে রাজনৈতিকভাবে গোপনভাবে তাদের রাজনীতি চালালেও এখন গত 5ই আগস্টের পর থেকে কিন্তু প্রকাশ্যে সেই জামাতের রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। তো ভোটের রাজনীতিতে জামাত কতটুকু ইফেক্ট করবে বা করবে না, এটা আসলে সময় হলেই বোঝা যাবে। তবে জামাত একটা মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে অলরেডি। আগামী 3রা জানুয়ারি, 3রা জানুয়ারিতে জামাত মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন। ইভেন কি জামাতের অনেক বড় বড় নেতারা বলছেন যে এই বিএনপির যে মহা সমাবেশ হয়েছে বা আহ, জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশের চাইতেও 3 গুণ বড় সমাবেশ জামাতের হবে এরকম আশা করতেছেন আর কি। এ নিয়ে জামাতের একটি বৈঠকও হয়েছে, মগবাজার জামাতের যে আপনার প্রধান কার্যালয়, সেখান থেকে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে স্পষ্ট মানে ঘোষণা হয়েছে যে 3রা জানুয়ারিতে জামাতের মহাসমাবেশ হবে, এবং কি সেই সমাবেশে দেখিয়ে দিবে যে জামাত আসলে কতটুকু সক্ষমতা। তো এই নিউজে আসলে খুব একটা অবাক হওয়ার কিছু নাই, কারণ জামাত একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার রাজনীতি করে। অর্থাৎ জামাতের যে ডিফেন্স কমান্ডার, অর্থাৎ কমান্ড, সেই কমান্ড কিন্তু জামাতের একদম সর্বোচ্চ উপরের থেকে যদি কমান্ড আসে, সেই কমান্ড কিন্তু একদম গ্রাম পর্যায়ে, অর্থাৎ বর্ডার বলেন, বর্ডার এরিয়া বলেন, গ্রাম পর্যায়ে যারা আছে তারাও কিন্তু সেই কমান্ডটা একদম সুশৃঙ্খলাভাবে মানে। এটা কিন্তু আপনাকে মানতে হবে। তো সেই ক্ষেত্রে যদি জামাতের এরকম মহাসমাবেশ করার ঘোষণা বা ডাক দেয়, তাহলে এই এই সমাবেশের চাইতে বেশি বড় সমাবেশ হতেও পারে। এটাতে অবাক হওয়ার কিছু নাই, কারণ তাদের কমান্ড খুবই শক্তিশালী। ইভেন কি আপনারা ইতিমধ্যে জানেন, আমি একটা ভিডিও দিয়েছি যে বিএনপি যারা যাদেরকে মনোনয়ন দিয়েছে আর যাদেরকে দেয় নাই, তারা কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে নির্বাচন করার সিদ্ধান্ত অনেকেই নিয়েছেন অলরেডি। তো সেক্ষেত্রে বিএনপি ভোটার কমছে। তো জামাতের কিন্তু এই বিশৃঙ্খলাটা নাই। জামাতে যে উপরে পর্যায় থেকে আপনার কমান্ড করা হয়েছে, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই ব্যক্তি কিন্তু মনোনয়ন পাইছে এবং কি নির্বাচন করবে, সেই ব্যক্তিকেই সবাই সাপোর্ট করবে, এবং সেই ব্যক্তিকের উপরই নির্ভর করে সবাই আগাবে। তো এই ক্ষেত্রে হলেও হতে পারে, দেখা যাক আগামী 3রা জানুয়ারি। তবে কবে কোথায় কবে হবে জানিয়ে তো দিচ্ছে, কোথায় হবে এই জায়গাটা
এটা এখন থেকে জানা যায় না, হয়তো বা 2-1 দিনের ভিতরে বা 2-3 দিনের ভিতরে জানা যাব। যদি জানা যায় অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এরকম এত বড় মহাসমাবেশ করার মতো জায়গা ঢাকাতে কোথায় আছে আই ডোন্ট নো, আমি জানি না। আপনারা জানেন কিনা অবশ্যই জানাবেন। তবে এতে আপনি কি মনে করেন, জামাত কি পারবে বিএনপির এই আহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যাবর্তনের যে মহাসমাবেশ হচ্ছে সেই সমাবেশের সাথে বড় সমাবেশ করতে পারবেন কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।